নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মনসুন মানে বর্ষাকাল এলে সবারই কিন্তু একটু চটপটা চাট বা ভেল এসব খেতে খুব ভালো লাগে। বাড়িতে কিভাবে খুব সহজেই এরকম চাট পাপড়ি বা ভেল বানিয়ে নেবেন সেটাই আজকে শেখাবো। এর জন্য একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি একটা মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। এক বাটির মতো আমি কাঁচা ছোলা আর একটু অল্প বাদাম সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটু চিনেবাদাম ভাজা দিয়ে দিলাম। হাফ বাটি দিলাম শসা কুচি, হাফ বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একদম অল্প একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম। আর একটু বেশ টকটক ভাবের জন্য পাতিলেবুর রস দিয়ে দিলাম। এখানে আমি রেগুলার সল্ট ব্যবহার করছি না, তাই বিট লবণ দিলাম। অল্প একটু চাট মশলা দিলাম আর ভাজা জিরে গুঁড়োর মশলা দিলাম হাফ টিস্পুন মতো। একটু সেও ভাজা দিয়ে দিলাম। আর ডালমুট তার সাথে সেও ভাজা এরকম এক প্যাকেটে পাওয়া যায় হলদিরামে, সেটা দিয়ে দিলাম। সব উপকরণগুলো বাটিতে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে একসাথে মিক্স করে নেব। একটাই বেস বানাবো, কিন্তু একটা বেস দিয়ে আমি দু রকমের চাট বানিয়ে দেখাবো। মেন বেস আমার তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। এটাও আপনারা শুধু শুধু অ্যাজ এ চাট বানিয়ে খেতে পারেন, কিন্তু আমি এই একটা বেস দিয়েই এবার আপনাদেরকে দু ধরনের চাট বানিয়ে দেখাবো। বেস বানানো কিন্তু আমার একদম কমপ্লিট। প্রথম যে চাটটা বানাবো সেটা একটা ভেল বানাবো, তার জন্য আমি মুড়ি নিয়ে নিয়েছি। একটা বড় বাটিতে মুড়ি নিয়ে এবারে তার মধ্যে যে বেসটা বানিয়ে রেখেছিলাম আলুর, সেই বেস থেকে বেশ খানিকটা বেস আমি দিয়ে দিচ্ছি মুড়ির মধ্যে। আপনারা যতটা পরিমাণ চান ততটা পরিমাণ দিয়ে নেবেন। এবার আমি ওই মুড়ির মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু ভেল খেতে খুব ভালো হবে। সর্ষের তেল দেওয়ার পর ভালোভাবে একটা চামচ দিয়ে মুড়ির সাথে বেসটা ভালোভাবে মেখে নিচ্ছি। এই আলুর বেসটা খুব ভালো লাগে খেতে, আপনারা একবার খেয়ে অবশ্যই দেখবেন। বানানো আমার হয়ে গেছে। এবার আমি দুটো গ্লাসের মধ্যে ভেলপুরি যেভাবে কাগজের মধ্যে দেওয়া হয় ওরকম কাগজ পাকিয়ে দুটো গ্লাসের মধ্যে নিয়েছি। আর তার মধ্যে পরিমাণ মতো আমি যে ভেল বানিয়েছিলাম সেই ভেলগুলো চামচ দিয়ে দিচ্ছি। তাহলে দেখতেও সুন্দর লাগবে, আর যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে খেতেও বেশ ভালো লাগে। ওপর থেকে একটু সেও ভাজা ডালমুট দিয়ে দিচ্ছি, আর অল্প একটুখানি করে চিনেবাদাম ভাজা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু প্রথম যে চাট বা ভেল সেটা বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি আপনাদেরকে সেকেন্ড যে চাট সেটা বানিয়ে দেখাবো। পাপড়ি চাট তো অনেক খেয়েছেন, আজ আমি নাচোস দিয়ে চাট বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা নাচোস দিয়ে রেখেছি। তার মধ্যে যে আলুর বেসটা বানিয়েছিলাম সেখান থেকে চামচ দিয়ে পরিমাণ মতো নাচোসের ওপর ছড়িয়ে দিচ্ছি। আপনারা যতটা খেতে চান ততটা পরিমাণ আলুর যে বেস সেটা দিয়ে দেবেন। আলুর বেসটা দেওয়ার পর আমি ওপর থেকে এবার টক দই দিয়ে দেব। ফ্যাটানো টক দইটা চামচ দিয়ে বেশ ভালোভাবে সমস্ত আলুর যে বেসটা আমরা দিলাম তার মধ্যে ভালোভাবে চামচের সাহায্যে দিতে থাকব। টক দইটা দেওয়ার পর এবার খাট্টা মিঠা যে চাটনি পাওয়া যায় সেই চাটনি আমি ওপর থেকে দিচ্ছি। খাট্টা মিঠা চাটনি আপনারা যতটা যেরকম পরিমাণ খেতে চান সেই রকম পরিমাণ আপনারা দিয়ে দেবেন। খাট্টা মিঠা চাটনিটা দেওয়ার পর এবার ওপর থেকে বেশ কিছুটা সেও ভাজা আমি দিয়ে দিচ্ছি। এমনভাবে দিচ্ছি যাতে সম্পূর্ণ ওপরের যে বেসটা রয়েছে সেটা কভার হয়। এবার একটু চিনেবাদাম ভাজা দিয়ে দিলাম। দেখুন দেখতেও সুন্দর লাগছে কত। এবার একটু ডিজাইনের জন্য চারদিকে চারটে নাচোস আমি একটু সাজিয়ে দিয়ে দিলাম, তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তাহলে তৈরি হয়ে গেল আমার আজকে নাচোস দিয়ে চাট।
কত সুন্দরভাবে, কত সহজে, কত কম উপকরণ দিয়েই বাড়িতে এই বর্ষার দিনে আপনারাও নানা রকম মুখরোচক চাট বা ভেল বানিয়ে নিতে পারেন। কেমন লাগছে আমার ভিডিওগুলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বাচ্চাদের বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা খুব খুশি হবে। আজ তাহলে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।